বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মেটেলির কিলকোট চা বাগানে শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিনা প্ররোচনায় মমতা পুলিশের বাহিনী শ্রমিকদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে। পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনি আরও লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত। মেটালির চা বাগানে কাটলো বোনাসের জটিলতা। গতকাল লাঠিচার্জের পর মালিক পক্ষের সঙ্গে প্রশাসন এবং শ্রমিকদের বৈঠক। শ্রমিকদের 20% বোনাস দেওয়ার দাবি মানল মালিক পক্ষ। গতকাল থেকে শ্রমিকদের 10% বোনাস দেওয়া শুরু। ব্যাংক খোলার পর আরও 2% বোনাস দেবে মালিক পক্ষ। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তর কলকাতার মণ্ডপ দেখলেন, মধ্য কলকাতা দেখলেন, এবার আসি দক্ষিণ কলকাতায়। যেরকম আমাদের সৌমেন বলছিলেন যে সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন একেবারে বোসপুকুর শীতলা মন্দির থেকে। শীতলা মন্দিরের এখনের ভিড়ের ছবিটা ঠিক কি সুচিস্মিতা? দেখো, বোসপুকুর শীতলা মন্দিরে রয়েছে এই মুহূর্তে আমরা ৭৬তম বর্ষ, আর এবছর তাদের থিম হচ্ছে সংরক্ষণ। আমি গোটা বিষয়টা জানবো, কারণ সংরক্ষণটা যে কতটা জরুরি আমাদের জন্য তা কিন্তু এই থিম কিন্তু ইতিমধ্যে আমাদের বুঝিয়ে দিচ্ছে। দেখো, গোটা বিশ্ব, গোটা জগৎ আমাদের নানা জিনিস দেয়, কিন্তু কতটা আমরা সংরক্ষণ করতে পারি সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। আর যেই সংরক্ষণটা আমরা যদি না করতে পারি, যত আমরা জীবনের দিকে এগোচ্ছি, যত আমরা ভবিষ্যতে এগোচ্ছি, কিন্তু আমাদেরই নিজেদেরই বিপদ টেনে আনছি আমরা। একের পর এক জিনিস ইতিমধ্যে ধ্বংস হচ্ছে, একের পর এক নানা ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি পেতে চলেছে? কিন্তু আর তার সঙ্গে সঙ্গে এই গোটা থিমে আর কি কি চমক রয়েছে আমরা বিষয়টা জানবো। এই ইতিমধ্যে আমাদের সঙ্গে ক্লাব সদস্য রয়েছে, ডিটেলটা শুনবো একদম। আমরা এখানে তুলে ধরতে চেয়েছি কাল সংরক্ষণ বা সময়ের প্রিজার্ভেশন। আমরা প্রত্যেকেই জানি সময়কে সংরক্ষণ করা যায় না বা ধরে রাখা যায় না, কিন্তু যদি আমরা চেষ্টা করি সময়ে যে ছাপগুলো আমাদের জন্য ফেলে যাচ্ছে যুগের পরিবর্তনের মাধ্যমে, সেই সকল ছাপগুলোকে সংগ্রহ করে রাখা যায়, প্রিজার্ভের রূপ দেওয়া যায়। আমরা এখানে তুলে ধরতে চেয়েছি প্রধানত আমাদের প্রিজার্ভেশন বলতে এক গতানুগতিক ধারা আছে, সেই ধারাটার পরিবর্তন করা খুব দরকার। যেমন আমরা প্রিজার্ভেশন বলতে আমাদের মাথায় এক কাচের বাস্ক, তার মধ্যে থাকা কিছু অ্যানিম্যাল প্রিজার্ভেশনই বুঝে থাকি, এবং পেইন্টিং, স্কাল্পচার, বিভিন্ন আর্ট গ্যালারিতে প্রিজার্ভেশনই বুঝে থাকি। কিন্তু এছাড়াও এক হিউজ প্রিজার্ভেশনের রূপ দেওয়া যেতে পারে, সেটা হলো প্রকৃতি। প্রকৃতির প্রিজার্ভেশন সবার আগে গুরুত্ব। একেবারে অবশ্যই প্রকৃতির প্রিজার্ভেশন, প্রকৃতির সংরক্ষণ একেবারে সবার আগে প্রয়োজন। দেবস্মিতা, সুচিস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। শহর ছাড়িয়ে এবার এক নজরে দেখে নেওয়া যাক জেলার কয়েকটি পুজো।